ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের বিষয়ে কথা বলতে গিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ডক্টর ইউনূস থাকতে না চাইলে বিকল্প পথ বেছে নেবে জনগণ। তার এমন বক্তব্যেই যেন তার রাজনৈতিক কেরিয়ারের সমালোচনার ঝড় তুলে দিয়েছে। তাকে নিয়ে ইতিমধ্যে প্রবাসী দুই সাংবাদিক ইলিয়াস হোসেন ও পিনাকি ভট্টাচার্য প্রশ্ন তুলেছেন, যে প্রশ্ন বর্তমান দেশের অধিকাংশ মানুষের মুখে মুখে। চলুন দেখে আসি কি এমন বলেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ চৌধুরী। শুধু তিনিই না, দেশের এই ক্লান্তি লগ্নে দেশের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং তার ভেরিফাই ফেসবুকে কি এমন পোস্ট দিলেন ডক্টর মিজানুর রহমান আজহারী। চলুন আমরা দেখে আসি। প্রবাসী প্রতিবাদী আর একজন সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুক ভেরিফাই পেজে লিখেছেন, বিএনপি নেতা সালাউদ্দিন কোথা থেকে গুম হয়েছিলেন, কিভাবে ভারতে গেলেন, তার গুমের বিষয়ে এখন পর্যন্ত তিনি গুম কমিশন বা কোনো থানায় কোনো মামলা বা আইনি পদক্ষেপ নিলেন না কেন, আমরা তা জানতে চাই। তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। দেশের এই ক্লান্তি লগ্নে ইসলামিক স্কলার, যুবকদের আইডল ডক্টর মিজানুর রহমান আজহারী তার ভেরিফাই ফেসবুক পেজে লিখেছেন, জাতীয় ঐক্য টিকে রাখতে স্যাক্রিফাইসিং মেন্টালিটি জরুরি। বিভাজনে কেবল অপশক্তির চক্রান্তই সফল হবে। ভুলে গেলে চলবে না, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। শান্ত হন, ঐক্যবদ্ধ থাকুন। প্রবাসী প্রতিবাদী সাংবাদিক পিনাকি ভট্টাচার্য তার ভেরিফাই ফেসবুক পেজে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ চৌধুরীর একটি ছবি পোস্ট করে লিখেছেন, 1975 সালে সোহরাওয়ার্দী বডি জয় বাংলা হয়ে যাওয়ার পরে বেশ কিছু বছর কাডাল রানী ভারতে ছিল। সেখান থেকে বাংলাদেশে ফিরে আমাদের উপর রিস্ট্রিম রোলার চালিয়ে ফ্যাসিবাদদের সাথ দিয়ে আবার ভারতে পালিয়ে গেছে। শেখ হাসিনা পালিয়ে যাবার পর সালাউদ্দিন নামের বিএনপির এক নেতাকে ভারত বাংলাদেশে পুশব্যাক করে। কাকতালীয়ভাবে উনি জীবনের বড় একটি সময় হাসিনার মতো ভারতেই ছিলেন, কিন্তু এই ব্যক্তিও ইদানিং হাসিনার মতোই উদ্ভবভাবে কথাবার্তা বলা শুরু করেছেন। সামনে ওনাকে সম্ভবত আমরা হাসিনার প্রতিবেশী হিসাবে ভারতে দেখতে পাবো।